হাত কতটা সত্য আমি শুধু একবার চেক করব। 50টা লোক নবীর মাদ্রাসার জন্য 50টা লোক নবীর মাদ্রাসার জন্য 1000 করে টাকা দেন। দেখি, এটা প্রথম পরীক্ষা করলি, তারপর জলসার দিকে যাচ্ছি। হাত তুলুন, হাতগুলো গুনবো। 50টা লোক, এত লোক হাত তুললেন, জানতে দেবো 1000 কোটি টাকা 50টা লোক নবীর মাদ্রাসার জন্য। একটা হাত তো লম্বা করে তুলুন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, কোথায় গেল? 9টা, 10টা, 11, 12, আর বলুন কোথায় আছে? 13, 14, হাত নামান আপনারা। 15, হাত নামান। 15 আর কই? 50টা লোক। 16, আগে তুলুনি তো। 17, তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। 18, 19 হয়েছে। 50টা লোক, জলদি করে হাত তুলুন। তারপরে লিখবে, ততক্ষণ আমি ওয়াজ করবো। 20 ভাই দেবেন না? এটা তো আমি পরিচালনা করছি। আপনারা তো বললেন যে না, আপনি হুজুরের সঙ্গে আমাদেরকে জুড়তে চাইছেন। আমার কোনোদিন কোনো ভাষায় হুজুরের বিরুদ্ধে পেয়েছেন? এই জোরে বলেন। যদি কোনোদিন বেরিয়ে যায়, রানিং মাতে হতে পারে না? পারে না? জোরে বলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন। দেরি বলবেন, দাঁড়ান ভাইজান, আপনাকে ভালোবাসি, আপনি জাহান্নামে যাবেন এটা চাই না। আপনি এই কথাটা বলছেন, এটা হুজুরের সামনে বলা যায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি উস্তাদ বলে সম্মান করব। শুনছেন না? শোনেন না? শিক্ষা শেষ আছে। মানুষ মতের ভুল হতে পারে, কিন্তু একটা কথা বারবার লোক বলছে, এই কথাগুলো শুনেও তো কাফেরদের তওবা করা দরকার, কলেমা রদ্দ কবুল পড়া দরকার। কিন্তু না, কপাল ফাটা, কপাল ফাটা। আমি চাই তারা আমার সঙ্গে মিশবে কি নাচবে পরের কথা, তারা তওবা করলি, কলেমা রদ্দ কবুল পড়লি, কমসে কম তারা গুনাহগার হয়ে গেলেও বেঈমান না হয়ে যায়, তারা জান্নাতে যাক। আমিও চাই জান্নাতে যাক। কথা বুঝাচ্ছ না? নাই কেন? জাহান্নাম বড় কঠিন হবে। আমার নবী আজও উম্মতের জন্য কাঁদছে, ঠিক না বেটি? কিন্তু কাফের হয়ে গেলে তো কোনো রাস্তা নেই। তাই বুঝাচ্ছি ভাই। 20টা হয়েছে। 21 নম্বরে কে আছে? 1000 টাকা। এতগুলো লোকের মধ্যে দিতে পারবেন না? যে যেখান থেকে এসে থাকেন আশপাশের, আমার মুরব্বী বা হাত তুলে বলুন মারহাবা। 21, 22 কে আছে? 23 নম্বরে একটু লম্বা করে হাত তোলেন না ভাই, একটু বলেন, একটু বলেন। খুব অবস্থা খারাপ নেই কাজ কারবারের, আমি জানি না, তবে কেন্দ্রে যে সরকার এসেছে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। পুরো দেশটা শেষ। মানুষের কাজ কারবার এবং মিল মহব্বত নেই মানুষের মধ্যে, সব সময় ঝগড়া, দেশে সব সময় ফিতনা। কোথা থেকে? কানাডা? বাপ রে বাপ। ও, আল্লাহকে নবীর দিদার নসিব করো, বলুন আমিন। কানাডা থেকে একজন দেখছে 5000 টাকা নবীর ঘরে দেবে, তার বাড়ি এখানে। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তোমার বোনের নসিব বড় করুক। সে আমারও বোন, তুই যদি আমার ভাই হোস, তোর বোন তো আমারও বোন। আল্লাহ আমার বোনকে জান্নাতে এক জায়গায় দেখা করাক, বলুন আমিন। দুনিয়ায় তো দেখা চলবে না, জান্নাতে দেখা চলবে। তখন তো যায় দেখাশোনা, ভাই বোনে বসে থাকবো, কথা বলবো। আল্লাহ যেন একসাথে আমাদেরকে জান্নাত দেয়। কেন? আমরা গুনাহগার, গুনাহগার, গুনাহগার অস্বীকার করছি নি বাপ, গুনাহগার, কিন্তু আল্লাহ রাসূলের দুশমন নয়, ওলিয়া উলিয়াদের দুশমন নয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দেবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমি বড় আশালে বলেছি, 22 জন হয়েছে। 23 নম্বরে কে আছে? হাত তুলবেন 1000 টাকা। 23 নম্বরে কে আছে? দেখি কাদ দিল কাঁদে। কমসে কম 30টা লোক হাত তোলেন, বড় আশালে বলেছি, তারপরও দেখি কি হয়। 30টা লোক 23 নম্বরে কে হাত তুলবেন? ওই এই তো আমার এক ভাই 23 নম্বরে। ওই একজন আছে 24, 25, 25 কে আছে? আর 6টা দিয়ে দাও, তারপর জল শুরু করবো। 25 কে আছে? এই তো 25, 26, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই কি চিন্তা করছিলে কালাম দেবে যখন, এত চিন্তা করো কেন? 27, 27টা হয়েছে। আর তিনটে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। এই তিনটে কে কে হাত তুলে দেখি দেবে? মাশাআল্লাহ 28 হয়ে গেছে। আর দুটো দরকার, একসাথে তুলে দে না, দু বন্ধু কেউ নেই, একসাথে তোল না ভাই আমার। তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, তোমরা দিচ্ছ বলেই হচ্ছে। এই একজন হয়ে গেছে 29, এই দেখুন 30 পাশাপাশি বসেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়াবো, ওই সুযোগে চেষ্টা করে দেখবেন একটু যদি চাপা যায়, একটু চাপা যায়। কেন আমার ভাইয়েরা একদম রাস্তায় চলে গেছে, একটুখানি যদি চাপা যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ভাইরা আমার শুনছেন তো নাকি? সরে আসেন ভাই। আমার এক ভাই আছে মিনহাজ নাম, এই তোমাদের এই পাশের দেগঙ্গাই বাড়ি। আল্লাহর রুজিতে বরকত দিক, আজকে আবার একটা নতুন কারখানা উদ্বোধন করছে। কথা বুঝে আসছে? সে ভাই আমার নবীর ঘর মেজো হুজুরের নামে মাদ্রাসা। আল্লাহ মেজো হুজুরের দোয়া নসিব করুক, আমার নুন নবীরও দোয়া নসিব করুক। আল্লাহ তার কারবারকে আরো রুজিতে বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। তার পরিবার, সন্তান, বাচ্চা, সব মা বাপ সবাই যারা বেঁচে আছেন হায়াত দায়াত করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। যারা চলে গেছেন জান্নাতি করেন। এই দোয়া আমাদের জন্য আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। সে সেখান থেকে দেখছে 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাই বা ভাই সাহেব কই কারা আছে লেখেন, 30টা নাম তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ লিখে ফেলেন, এখানে 5,000, ওখানে 10,000। আমার আম্মা বোনেরা আপনারা 1,000 করে দেন। এখান থেকে 30 জন দিয়েছে, দেখি আমার মা বোনেদের থেকে 20 জন 1,000 করে বেরোয় কি, তাহলেই তো 50 জন হয়ে যাবে। ছেলে বড় আশালে বলেছে, ভাইয়েরা বাপেরা তখন টাকা পেচ্ছে না, আপনারাই তো পাচ্ছেন শুনছি। তো যাই হোক দেন, 1,000 করে দেন, 1,000 করে দেন। কি করি, কোন দিকটা বলি আর কোন দিকটা থাক। দেন মা বোনের 1,000 করে দেন। তবে আমার যারা ভালোবাসার লোক তারা তোমার নেয় না, তারা নেয় না। দুবাই এক ভাই আছে, দেখছেন এই যে কোথা দেখছে, কোথায় কোথায়, কানাডায় আমার বোন দেখছে, দুবাই আমার ভাই দেখছে, সেখান থেকে 2,000। আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোর বোন কি ওখানে দুলাভাই কি করে? দুবাই তো ঘুরে গেছে, কানাডায় চলো লিজনে ঘুরে এসে। বাবা তা তো ভালোর ব্যাপার, তার ভিআইপি ব্যাপার আছে। ও তা তো ভালো ঘরের তো, তাহলে আমাদের আত্মীয় তো হয়। হ্যাঁ পানি গোবর হাবেশা হুজুর তো আমাদের আপনজন, ঠিক না বেঠিক? হ্যাঁ দেখবে তো ভাইয়ের আমার। তো যাক আমি আলোচনার দিকে যাচ্ছি, তাহলে বুঝবেন কি করে নবী আছে কিনা দেখতে হবে, ঠিক না বেটি? কারো যদি এলেমের গরম দেখে ছোটে ঠকতে হতে পারে, কেননা ইবলিশ বড় এলেম ছিল কিন্তু গরমে থুকে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বললেন 72 দল জাহান্নামী হবে। ওই দলের প্রত্যেকের মাথায় আম মানুষ থাকবে না, আলেমরাই থাকবে। শুনছেন তো? তাহলে আমরা কি দেখব? প্রথম দেখব সে আমার রাসূলুল্লাহকে কেমন মানে, তার দিলে আমার নবী জায়গা কোথায় আছে। যদি ইমানদার হয়ে যায়, এবারে তার এলেম দেখব, নামাজ দেখব, রোজা দেখব, হজ দেখব, তাকওয়া দেখব, মুত্তাকি দেখব, পরহেজগার দেখব। ইমান নাই, বাকি গুলো দেখে কিছু লাভ নাই। ইমান আছে, এলেম রয়েছে, ইমান আছে, এলেম নাই। ইমানদার আলেমটার ইমান এলেম নাই যার, তার থেকে ইমানদার আলেমের সম্মান বেশি। হ্যাঁ একজন ইমানদার আবার আলেম, আর একজন ইমানদার আমার মতো আলেম মূর্খ টুর্খ মানুষ, বেশি জ্ঞান টান নেই ভাই। তবে আল্লাহ শুকর, যেখানেই গেছি বাপ দাদার দুয়ারও সিলাই, নবী পাকের কদমের সিলাই, কোথা থেকে আল্লাহর কি সাহায্য হয় জানে না। বড় বড় সব বড় বড়, কেউ সাইকুল হাদিস, কেউ বুখারী পড়ায় 30 বছর, কেউ তাফসীর পড়ায়, ঝাড়ের চোটে 10, 15, 20 মিনিট, আধ ঘন্টা খুব জোর, সব আস্তে পালাচ্ছে। কথা বুঝছেন না? পর্যন্ত তুই যত বড়ই লাটসা হয়ে যাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের ধুলোর উপযুক্ত হতে পারিস না। সিদ্দিক আকবরের মতো মানুষ, হাই 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 হাই, উমর ফারুকের মতো মানুষ, মাওলা আলী শেরে খোদার মতো মানুষ, উসমান গনির মতো মানুষ আমার রাসূলের কাছে গোলাম এসে বসে থাকতো। শুনছেন? উমর ফারুকের দিলের মধ্যে যেটা হতো, যেটা বলতেন, যেটা হুজুর বড় খারাপ লাগছে, কিছুক্ষণ পরে জিবরাইল এসে আয়াত নাজিল করতো, ঠিক ওই ধরনেরই, যেটা উমর চাই না ওর উপরে আয়াত নাজিল করতো। উমরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। সেই হযরত উমর ফারুক হুজুরের মতো মানুষ আকার দরবারে গোলামের মতো দাঁড়িয়ে থাকতো। আজ আব্বাস সিদ্দিকী কিসের মুফতি মাওলানা, কি হাইসিয়ত আছে আমার? শুকরিয়া আদায় করো যে আমার মতো আব্বাসকে নবীর মেম্বারে আল্লাহ উঠতে দিয়ে দুটো লোককে জড়ো করিয়ে বলতে দিচ্ছে,
কাল লোকের হাতে মার খেতে বেশিক্ষণ সময় লাগবে না নবীর বিরুদ্ধে লাগলে। শুনছেন না শোনেননি? কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে আল্লাহ ফাঁসিয়ে দেবে গোস্তাকে রসুলদেরকে, আপনি দিশে হারা হয়ে যাবেন। আর যারা নবীর পক্ষে থাকে, হাজারো বিপদে লোক ফেলতে চাইলো আল্লাহ তাকে গায়েবী সাহায্য করে তুলে দেবে। আল্লাহ তুলছে তো। তবে একটা দোয়া এটাও করবেন ভাই, দিল থেকে বলছি, ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো, তাই থুতু ফেলছি না। আল্লাহ আমার কিছু আপনজন তারা একটু ভুল চক্রান্তে পড়ে গেছে, দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন আমার নবীর গোলাম, আমার নবীর পাগল, নবীর পক্ষে তাদেরকে আল্লাহ রাখে, গুস্তাকে রসুলদের থেকে দূরে আল্লাহ রাখে। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দায়িত্ব আছে না নাই? এবং যে ভাইগুলো সাধারণ মুসলমান, খেটে খাওয়া মানুষ, ব্রেন ওয়াশ হয়ে গেছে, ভুল বুঝানো হয়ে গেছে, তারাও গুস্তাকে রসুলদের পাল্লায় যারা পড়েছে, আল্লাহ সেই সকল সাধারণ মুসলমানদের ঘরও হিদায়েত ও কলেমার রদ্দ কফু যেন নসিব করে, তওবা করার জন্য আল্লাহ তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা এই ভুল কথাগুলো বলছে, এদের জন্য বলতে হয় আল্লাহ হিদায়েত করুক। কি বলতে হবে না? হবে না? কিন্তু একটা কথাও বলতে লাগে, আল্লাহ বলেছে যদি কেউ আমি আল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করে, শুনছেন আমার বাপগুলো শোনেন মন দিয়ে আব্বা, কেন আপনারাই ছেলেগুলোকে বুঝাবেন না। যদি কেউ আমার সঙ্গে বিয়াদবি করে, ভাই যেগুলো দাঁড়িয়ে আছো মন দিয়ে শোনো ভাই, দাঁড়িয়ে থাকো, বসতে হবে না, জায়গা নেই, একটু মন দিয়ে কিন্তু শুনে যাও। এ বেটাকে যদি পছন্দ নয় বাদ দেন, কোনো অসুবিধা নেই, ইমানটা বাঁচাও ভাই, ইমানটা বাঁচাও। আল্লাহ বলছেন কেউ যদি আমার সঙ্গে কোনো গোস্তাখি করে, বিয়াদবি করে, আমি আল্লাহ তাকে হিদায়েতের রাস্তা দেখাবো। কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি বিয়াদবি করে, আমি তাকে হিদায়েতের রাস্তা দেখাবো না, দেখাবো না, দেখাবো না। আমার ভয় হচ্ছে অনেক সময় আল্লাহ এত টাকা দেয়, এত লোকের পিয়ারা করে দেয়, যাতে আমার ভুলটাও বুঝতে না পারি আমি। শুনছেন আমার এই বাপটা উপরে আসেন না, শুনছেন না শোনেন? জানি বাপ মুরব্বীরা নিচেই বসে থাকে, কিছু করার নেই, যে বলবে তাকে উপরে না দিলে তো বুঝে যাবে না। বসে না, মুখটা চিনা চিনা লাগছে বাপু। কি বলছি শুনছেন? আল্লাহ বলছে তাকে আমি হিদায়েতের রাস্তা দেখাবো না। আল্লাহ যদি কাউকে হিদায়েত না দেয়, সে হিদায়েত হতে পারবে? আমি হিদায়েত হয়েছি, আল্লাহ আমাকে হিদায়েতের রাস্তা দেখিয়েছেন দয়া করে, তাই আমি নসিবে হয়েছে। শুনছেন? আল্লাহ আমাদেরকে দিয়েছে, বলুন আমিন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভয় হয় এই কথাটা, যে খোদা কোনদিন তোমার হাবিবের স্থানে যাররা পরিমাণ বিয়াদবি মূলক কথা বেরোবার আগে মরণ কবুল হচ্ছে। আল্লাহ আমি মরণ চাইছি, মরণ দিও, তোমার হাবিবের স্থানে বিয়াদবি মূলক ভাষা না বেরিয়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মুশকে আম্বার দিয়ে 70,000 বার মুখকে কুল্লি করে, 70,000 বার পানিতে কুল্লি করে না, মুশকে আম্বার দিয়ে কুল্লি করে, তারপরেও যদি আমার নবীর নাম ধরে, ওটাও বিয়াদবি। কিন্তু আমরা তো নাম নিয়ে ফেলছি, তার প্রেমের কথা বলছি, তার আদবের কথা বলছি, তার আদব। কিন্তু নাউজুবিল্লাহ এমন ভাষা ব্যবহার করছো যে ভাষা তোমার আব্বার সামনে বললে তুমি তো কালকে কত কোরআন হাদিসের দলিল বার করতে, আমার আব্বা এই ছিল, এতগুলো হুজুর উস্তাদ ছিল, আমার বাপ এত বড় পীর সাহেব ছিল, 1.5 কিলোমিটার পাগড়ি ছিল, কত কি দলিল বার করতে তুমি। ওই সামান্যটুকু কথা যদি তোমার বাপের সামনে বলা হতো, কি মেনে নিত ভাই? তোমার বাপের সামনে বললে মানতে?
হায় 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 হায়, কোন মৌলানাকে কি বলেছে, মাঝে মাঝে মাই দেয় দেখি, সে মৌলানা কানে হাত দিয়ে কোরআনের দলিল দিচ্ছে, আমাকে এই বলেছে কোরআনে এই আছে, ও ওর জন্য কোরআনের দলিল বার করছে। হায় রে কপাল ফাটা মৌলানা, তুই একবারও তোর পাশে বসে থাকা নবীকে যে ছোট বড় কথা বললো তার বিরুদ্ধে কোরআন হাত দিয়ে দলিল বার করতে পারলিনি। হায় 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 হায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ হিদায়াত করেন। আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, আমাকে হিদায়াত দান করেন, আমাকে হিদায়াত দান করেন, আমাদেরকে দেন, বলুন আমিন। বাপেরা জাহান্নাম বড় কঠিন হবে, আল্লাহ বাঁচার দিয়েছে ছেড়ে দেয়নি, তাহলে আখেরি জামানা ইসলামের দুশমনেরা কোন দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না, কোন দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না, কোন দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না। মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে, তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না, মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে, তাও মুসলমানকে রুখতে পারেনি। মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় 20 বছর নিয়ে যায়, আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, হজ করে এসে ক্ষমা চেয়ে নেয়, তাও একে মিটিয়ে দিতে পারছে না। কোনোভাবে যখন পারেনি, কেস দিয়ে পারেনি, জেল ভর্তি করে পারেনি, এই ইসলামের দুশমন গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি সুরাতে, মাওলানা বক্তা হাফেজের সুরাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশমন তৈরি করে মুসলমান সরল পিরান গুলোকে কাফের বানিয়ে দিতে লেগেছে। তোর দাড়ি থেকে থাকবে যা, তোর নামাজ থেকে থাকবে যা, তুই সিনেমা না দেখিস না দেখে যা, তুই যাত্রায় না যাবি না দেখে যা, কিন্তু তোর মেন জিনিসটা বার করে নিয়েছি। এবারে তোদের ওপরে যখন হামলা করা হবে, তোদের নবীকে যখন গালিগালাজ দেওয়া হবে, তোদের মসজিদ মাদ্রাসা কোনো ওয়াকাফ সম্পদকে যেমন লুটে নিতে লেগেছে, আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে, আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে, আজ আমার নবী শানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়ার আর হাদিস ইসলাম প্রচার করেছে। কই আন্দোলন, কই প্রতিবাদ নাই, কে হকের পক্ষে কে নায়ের পক্ষে, এখনো তোরা আর বুঝতে পারবি না। বেঈমানকেই তোরা লিডার বানাবি, মুনাফিককেই তোরা লিডার বানাবি। দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে, ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে। আমরা আইন পাশ করে নেব, সব তোদেরকে মিটিয়ে দেবো। এই পরিকল্পনা হতে লেগেছে। এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা। এ যুবকেরা, বেঈমান কাফের উলামা থেকে সরে যান, বেঈমান কাফের মুফতি থেকে সরে যান, বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান। নবীর ওয়ারিস, নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন। নবীর কথা যারা বেশি বেশি করে শোনায়, তাদের কদমের কাছে গিয়ে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে, আল্লাহ ওদের আমলনামাতে ওই নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কথাই কেউ কষ্ট পেয়েছে? আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি? আমি আবার জিজ্ঞেস করছি, আমি আমার সিলসিলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি? আমার দাদর হয়ে? আব্বা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন দ্বীন, নবী হলেন কোরআন। শুনছেন? হ্যাঁ, সাহাবারা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আম্মা, পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন? হায় হায়,
সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন, আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন। বুঝছেন না, বোঝেন না? সব ভাষাগুলো বলতেও তো ভয় লাগছে, কেন বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে, ওটাও টেনশন হচ্ছে যে আল্লাহ ধরে। আমার দাদু যান, আমার বাপ চাচাদের ঘরে মেপে আসাম দিত এক বাটি করে আসাম, তাতে আবার ভাত না চলে যায়, আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে। এখন আমার কোন চাচাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার চাচারা মেনে নেবে। একথা বলে ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে? আমার নবীর গোলাম ছিল তো জুলফিকার সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা। তিনার বিষয় বললে যদি তার বেটারা না মানে, আমার রাসূলুল্লাহর বিষয়ে এই কথাটা বললে কে মেনে নেবে? একথা বলেন। কিন্তু দুঃখের বিষয় সেই ইমানদার কই? সেই ইমানদার কই? ওই যে যুবকটা রাসূলুল্লাহ দিদার পেপরে দিয়ে ফাঁসিতে ঝুলে গেল, সেই ইমান কই আমাদের? কিছুদিন আগে, এই গত পরশুদিন দেখলাম কোন একটা জায়গায় নবীর শানে গুস্তাখি করার জন্য 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো, আমি তার জন্য মনে হয় 24 ঘন্টা প্রচার করতাম। কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশমন, তারাও তো ইসলামের দুশমন। তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুললি যে পিটিয়ে মেরে ফেলবে। আর দোনো জাহানের বাদশাহ নিয়ে কথা হচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। যাক ভাই, আমি ভেবেছিলাম 8টা পর্যন্ত থাকবো, সেখানে প্রায় অনেকটা বেজে গেল। আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন, জানি না কারো মনের মধ্যে যদি যারা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে, এসব কথা বলার কি দরকার, আমি তাকে বলবো আপনিও কলেমা পড়লেন। আমার অনুরোধ রইল আপনাকে। কেন? আমার সন্দেহ হচ্ছে। আপনি বাকিটা আরো মুফতিদের থেকে জেনে নেবেন, আরো ভালো হয়। আমার মনে হয় আপনারও কলেমা রদ্দ কবুল পড়ে নেওয়া দরকার, নতুন করে মুসলমান হওয়া দরকার। আল্লাহ যাকে এত সম্মানিত করেছে, এতটা মর্যাদা দিয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল চলে এলেন দুনিয়া জমিনে, এসে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন দেখে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ যখন পাঠিয়েছে, আল্লাহ তো নবীর থেকেও বড়। কথা বলছো না? আল্লাহ তো নবীর থেকেও বড়, আল্লাহ তো মালিক, আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় নাকি? আল্লাহ তো মালিক। তা মালিক যখন পাঠিয়েছে, যাও আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে ডেকে নিয়ে আসো, তার হুকুম তো আল্লাহ, ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে। রসুল ঘুমোচ্ছে, জিবরাইল তো সে ডাকতে পারতেন, গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক, হুজুর ওঠেন, আস্তে আস্তে হুজুর ওঠেন, আদবের সাথে বলতেন হুজুর ওঠেন, আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন। পারতেন না? কেন? আল্লাহ তো পাঠিয়েছে, আমার হাবিবকে নিয়ে আসো, আমার ডিউটি নিয়ে যাওয়া। জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। কেন? জিবরাইল আলাইহিস সালাম জানে বেশক আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ মালিক, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওদের তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায় আমি বরবাদ হয়ে যেতে পারি। শুনছেন? আর কোথায় চুমু দিল? তাহলে পা তুলে দেখানো দরকার না হাত তুলে? কেন পায়ের তালু দেখানে? আমি তো পা তুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিয়েছে বলে পা তুলতে পারতাম। ওটাও একটা আদবের ব্যাপার। হাতের তালুর তলায় দেখিয়ে বললাম পায়ের তালুর তলায়। এটা এলেমে হয় না, এটা এখানে থাকলে হয় না, এটা এখানে থাকলে হয়। আরে কত বড় মৌলানা মুফতি, সব তো এখানের জিনিস। এলেম কোথায় থাকে? জোরে বলুন। এখানে। আর ঈমান কোথায় থাকে? এখানে। তো এখান যার বরবাদ, এখান ভালো থেকে কিছু লাভ নেই তো। এটা ঠিক করো। এটা যদি খালিও থাকে এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে। আর এটা ভরে ছিল ইবলিসের, কিন্তু এটা খালি ছিল। আর ফারিস্তাদের এখানেও ছিল, কিন্তু এটা ভরেই ছিল। এ বাঁচিয়ে দিয়েছে। এ আল্লাহর হুকুম। কে বড় কে ছোট কে কিসের তৈরি সব দেখতে যাসনি, আদব করতে হবে চল। আর এক রায়াতে আছে ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন, আদম আলাইহিস সালামের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে রূহকে দেয়া হয়েছিল জানেন না, রূহ বেরিয়ে পড়েছিল। আল্লাহ বলল রূহ বেরোচ্ছে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। ওই নূরের দিওয়ানা হয়ে যে মাথা নত করে দিয়েছে। এটা কিন্তু ইবাদতের সিজদা ছিল না, এটা তাজিমি বা কিবলা। যেমন কাবার দিকে মুখ করে আমরা সিজদা করি, কাবার সামনে গেলেও সিজদা, কাবাকে করি নাকি? এটা তাজিমি সিজদা ছিল। তো যাক ভাই, কথা হয়তো আপনারা শুনতে এসেছেন, আমি তো প্রতি বছরে আসি, কিছু কথা তো বলে থাকি। এবারে যতটুকু বলালেন আল্লাহ বললাম। তাহলে আমরা রাসূলের জন্য জান মাল কুরবান করতে হবে, ঠিক তো না? কথা বলছেন না? তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম 30টা মানুষ দিয়েছেন, 5000 দিয়েছেন। আমি এবারে সংক্ষেপে আর একটা শেষ আশা করব, করে সংক্ষেপ করব। এতগুলো লোক বসে আছে, এর মধ্যে থেকে 100টা লোকের কাছে 500 কোটি টাকা চাইছি। নগদ থাকলে নগদ দেবেন, লেখকের পাশে নগদ লিখবেন, আর না হয় অদা করবেন প্রত্যেকের কাছে। ভাই প্রতিষ্ঠানটা চালাও, এটা আপনারা চান না কি গো? 500টা টাকা মাত্র এই ভাই নগদ দিয়ে দিচ্ছে। 500টা টাকা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, ওই হাত তোলেন, ঘর তোলেন, কারা দেবেন? আর 10টা 11 12 13, হাতটা গুনতে দেন, তোলেন না। 14, 100টা লোক চাইলাম নেই, 15 16 17 18 19। কিছু রাগ আছে নাকি প্রতিষ্ঠানের সাথে? 20 21 22 23। কি গো ভাই, প্রতিষ্ঠানের সঙ্গে রাগ আছে? 24, আর কি আছে? 25 26 27। বলেন বলেন বলেন, আর কি আছে? কই হাত লম্বা করেন, কে হাত তুলছে? 28 29। তুমি হাত তুলেছিলে? 30। আল্লাহ তোমাকে কামিয়াবি করো। 30 হয়েছে, কই আর কই? কমসে কম 50টা কর বাবা, কেন সময় আমার নেই, 100টা করতাম, আমার সময় নেই। 31, কষ্ট হচ্ছে আমার। 31 বলুন বলুন। 32, কমসে কম 50টা কর। 32, আর কি আর কি? 33-এ কে হাত তুলবেন? আর 18টা দরকার, 500টা টাকা এই নগদ থেকে দেবে, আর না হয় দিয়ে দেবে। 33, আর কই? 33 34, একটু হাত তোলেন না। 35 36 হয়ে গেল তো, আর 14টা তো। 36 কই? 37। বলেন বলেন, আর কি আছে? মায়ের নামে 1000, 1000 কোটাইতে দেন মায়ের নামে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 37 হয়েছে তো নাকি? আর 13টা দরকার, কে আছে?
আর 13টা ভাই একটু হাত তুলেন আমার সোনার ভাইয়েরা 500 কোটি টাকা বলেন ভাই নবীর ঘর আল্লাহর নবীর ঘর দেন দেন ভাই দেখ একদল লোক তো ভেঙে দিতে চাইছে আপনারা একটু দেন দেন কে আছে 38 থেকে হাত তুলবে আর 13টা মানুষ দরকার এই 13 জনের মধ্যে প্রথম কে তোলে দেখি হাত কে তোলে প্রথমে হাত দেখি কার দিল কানছে একসাথে হাত উঠেছে একটা দুটো আর কে তিনটে মাশাআল্লাহ নারে তাকবীর চারটে মাশাআল্লাহ নারে তাকবীর আরে জোরে জোরে তাকবীর দেন না নারী দিবে আরে এত কুঞ্জুসি করুনি চারিদিকে কি হচ্ছে দেখো আল্লাহর নামে তাকবীর দাও নারী দিবে নারী দিবে दीन इस्लाम अबू जफर सिद्दीकिया कुरानिया मदरसा नारे दिबे मदरसा दातागण बोलुन जिंदाबाद नारे दिबे আর 9টা দরকার ভাই হয়ে গেছে 52টা দেন ভাই এই একজন হাত তুলে দিয়েছে মাশাআল্লাহ মারহাবা আর 8টা দরকার বলেন আমার সোনার ভাইরা কষ্ট দেননি ভাই কষ্ট দেননি কয়েকটা প্রতিষ্ঠান নিজে একটু দায়িত্ব নিয়ে করি সেগুলোতে নিজেকে করতে হয় তবে আমি আগামী দিন থেকে করা ছেড়ে দিচ্ছি তুমি ভাই চাঁদা তোলার আমাকে আশা করলে হবে অন্য কাউকে নিয়ে করতে হবে চাঁদা তুলতে গেলে কেন আমরা যুদ্ধের ঘোড়া আমরা হলাম যুদ্ধের ঘোড়া বুঝতে পারছেন না আমরা নবীর দ্বীনের জঙ্গলকে পরিষ্কার করতে এসেছি লড়াই করতে হবে এখন এই যতটুকু চাঁদা তুলছি হ্যাঁ এটাও প্রয়োজন আছে অন্যজনকে তোলা যার দান করার দান করবে মাদ্রাসা কি করে চলবে ও তোমাকে চিন্তা করতে হবে না তুমি সততার সাথে মজবুত হয়ে দাঁড়াও আল্লাহর নবীর ঘর আল্লাহ ও রাসূল চালিয়ে যাও কথা বুঝে আসছে না নাই যেমন ভাবে চালাবে সেভাবে চালাবে তোমাকে অত কি বেশি লাভালাভি করতে বলছে চিন্তা করতে হবে না একজন কাউকে দেবেন সে বলবে তুলবে তো যাক আমার সময় আর 8টা ভাই 8টা মানুষ ভাই একটু বলেন এই 8টার মধ্যে কে আছে ভাই কে আছে আমার 8টা ভাইয়ের মধ্যে নাই 500 করে টাকা দেবে হ্যাঁ সর্বপ্রথম কে দেয় দেখি কে দেবেন 8টা মানুষের মধ্যে 500 করে টাকা হ্যাঁ আমার মা বোনেরা তো 1500 করে বলেছেন লিখছে বাচ্চাদেরকে পাঠান মাদ্রাসার ছাত্রদের পাঠান এমনি মায়েদের দিল নরম হয় বাচ্চাদেরকে পেয়ে গেলে হাউ মাউ করে কেঁদে ফেলবে আইরে বাবা শোনার চাঁদ আই লেখ লেখ বাবা লেখ না আল্লাহ সৃষ্টি বড় নরম দিলের মানুষ মায়েরা তোর বোন একাই সব শিকার নেকি নেবে 3টে ভাগনার নামে 500 করে 1500 দাদুর নামে 500 2000 আগে 5000 মৃত আল্লাহ জান্নাত নসিব করে তো যাই হোক দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আমাদের হাজী সাহেব 1000 500 আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন তাহলে আর দুটো দরকার এই দুটো ভাই কে আছে 500 করে দেবেন দেখি এই দুটো ভাই কে হাত তোলে দেখি তাহলে লম্বা করে হাত তোলে নারে দিবে এই যারা হাত তুলে হাত তুলে রাখেন হাতটা তুলে রাখেন হাতটা না বলেন কেন হাতজন তুলেছেন না বলেন কেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আলামিন আল্লাহুম্মা আমিন ইস্তা করে আব্বা আম্মার নামে 1000 টাকা আল্লাহ কবুল করে আল্লাহুম্মা ভাই একটু 5 বস্তা বালি আর 1 বস্তা মাটি আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন ভাই লিখছো তো এই আমার যুবক ভাইরা লিখছেও যারা ওয়াদা করছো তারা দায়িত্ব নিয়ে লেখো আসেন একটু সালাম পড়বো নবীর উপরে